আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, প্রশ্নকারী ভাই কি প্রশ্ন করবেন না আমি আমার টপিকে চলে যাব? আমার একটা প্রশ্ন আছে। বলেন। ওই যে আপনি যে এলইডি ক্যাথোড লাইটের কথা বললেন, ওইখানে একটা রেজিস্টার আছে, ওটা গ্রাউন্ড, ওটা কি থাকা লাগবে? 100% থাকা লাগবে এবং থাকতেই হবে। শোনেন ভাই, মাদারবোর্ডের ভিতরে এমন কোনো লাইন দেয় নাই অকেজো যেটা কোনো কাজে লাগবে না। 100% ওই কম্পোনেন্টের কোনো না কোনো কাজ আছে, সেই জন্য ওখানে দিছে। আর যেহেতু এগুলো চাইনিজ বেস পিসিবি, এগুলোকে কম্প্রেস করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে এরপর কম্প্রেস করলে এটা আর কাজ করবে না। মানে কমাইতে কমাইতে এমন একটা অবস্থায় আনছে যে এইটাই হচ্ছে এর শেষ ধাপ। যদি এইখানে আপনি হাত দেন বা এখান থেকে কোনো কিছু বাদ দেন, এখন ইফেক্ট হোক, 5 মিনিট পরে ইফেক্ট হোক, 5 দিন পরে ইফেক্ট পড়ুক, একটা না একটা সময় গিয়ে সেটা হচ্ছে আপনার অকেজো হবেই, ওই সেকশন বা ওই লাইনটা। এইখানে একটু আমরা তাকাইলে যে জিনিসটা দেখতে পাবো, এ হচ্ছে আমার 6 পিনের লাইট আইসি এবং এটার নাম কি? স্কেমেটিক না? হ্যালো, একটু সাড়া দিয়েন আপনারা, সাড়া দিলে আমি বুঝবো যে আপনারা আছেন। আচ্ছা, এটা এখানে লেখা আছে, এখানে স্পষ্ট লেখা আছে এলসিডি ব্যাকলাইট, তাই না? তাহলে এলসিডি কন্ট্রোলার বা এলসিডি মডুলেটর, যে যাই বলেন না কেন, অথবা এলসিডি লাইট আইসি যাই বলেন, এখানে আমি যে বিপিএস যে লাইনটা দেখছিলাম, যেহেতু এটা মিডিয়াটেক বেস ফোন, তার মানে মিডিয়াটেকে বিপিএস এর নাম থাকে কি? বি6, তাই না? বি6, সেই বি6 অথবা বিপিএস একই জিনিস, ভোল্টেজ সিস্টেম অথবা ভোল্টেজ ফেজ। তো এটা এখানে দেওয়ার পর এখানে দেখেন আমি একটা কয়েল দিছিলাম এবং এখানে দিছি একটা রেজিস্টর 0 ওহমস, 0 ওহমস। এই 0 ওহমসের রেজিস্টর, তারপর দিছে দুইটা ক্যাপাসিটর, এবং ক্যাপাসিটর দেওয়ার পরে সেই ভোল্টেজটাই ডিরেক্টলি আইসির ভিতরে ঢুকছে এবং এটার নাম দিয়েছে কি? বি ইন। বি ইন মানে এই আইসিটায় প্রথম হচ্ছে বিপিএস পাওয়ার আইসা ঢুকলো, ঢোকার পরে এর একটা গ্রাউন্ড চাই, একটা ক্যাপাসিটরের মাধ্যমে এর গ্রাউন্ড লাইন দিল, এবং এখানে আরেকটা লাইন দেখতেছি এনসি, আর একটা লাইন ফিডব্যাক, আর একটা লাইন আছে এলএক্স। এলএক্স লাইন কোনটা? যেটা দিয়ে এই আইসি দিয়ে সুইচিং হয়ে আউটপুট হবে ভোল্টেজ, সেই লাইনটার নাম কি? এলএক্স। এলএক্স অথবা সুইচিং একই কথা। সুইচিং হওয়ার পরে এখানে থাকবে একটা ডায়োড, এরপরে অনেকগুলো প্যারালালি ক্যাপাসিটর এখানে দিয়ে রাখছে, দেখেন 50 ভোল্ট 50 ভোল্ট 50 ভোল্ট, তিনটা ক্যাপাসিটর দিছে। মানে তিনটা ক্যাপাসিটরেই হচ্ছে ভোল্টেজগুলো কি হবে? স্টাবিলাইজ হবে, সোজা হবে, তিনটা ক্যাপাসিটরের মাধ্যমে স্টোর হবে, ফিল্টার হবে এবং হচ্ছে স্টাবিলাইজ হবে। হওয়ার পরে লাস্টে গিয়ে আবার 0 ওহমসের কি দিছে? কয়েল। এবং এটা এখানেও এই কয়েলটা ইউজ করতে পারতো, এর একই কাজ। 0 ওহমসের কয়েল এবং 0 ওহমসের রেজিস্টর, এদের একই কাজ। এবং স্পেসিফিক এই 0 ওহমস কেন ইউজ করা হয় এটা আমরা নেটওয়ার্ক সেকশনে গিয়ে খুব সুন্দর করে বুঝবো। কারণ নেটওয়ার্ক সেকশনে যতগুলো রেজিস্টর দেখবেন, ম্যাক্সিমাম রেজিস্টরই হচ্ছে 0 ওহমসের। আপনার ব্লুটুথ ওয়াইফাই সেকশনে যতগুলো রেজিস্টর দেখবেন, এই ম্যাক্সিমাম রেজিস্টরই হচ্ছে 0 ওহমসের। 0 ওহমস সিগন্যাল লাইনের মধ্যে ইউজ করার কারণ কি সেটা আমরা তখন ওখানে দেখব। এখানে আসলে বেশি কথা বাড়াবো না, তাহলে টপিক শেষ করতে পারবো না। অনেকগুলো ক্যাপাসিটরের মধ্যে প্রত্যেকটা ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট 50 ভোল্ট 50 ভোল্ট। তো আপনার এই ক্যাপাসিটর যদি নষ্ট হয়ে যায়, আপনি এক্স্যাক্টলি অন্য একটা স্কার্টবোর্ড যদি আপনার থাকে, সেখানে লাইট সেকশনে ডায়োডের পরে যে 50 ভোল্টের ক্যাপাসিটর আছে, ওই ক্যাপাসিটর আইনে আপনার এখানে রিপ্লেস করতে হবে। অন্যথায় অন্য কোনো ক্যাপাসিটর যদি আপনি রিপ্লেস করেন, কাজ করবে না, লাইট জ্বলবেই না। এখানে 1 মাইক্রোফ্যারাড হচ্ছে এই ক্যাপাসিটরের ভ্যালু, আর ভোল্টেজ ভ্যালু হচ্ছে 50 ভোল্ট। তারপরে এই লাইন চলে গেল কোথায়? এলসিডি কানেক্টরে, এবং এই লাইনের নাম হচ্ছে এলসিডি অ্যানোড। সেকেন্ডলি, এর যে সুইচিং করতে হবে, আইসিটাকে যে অন করতে হবে, ভোল্টেজ আসলো, আইসিটা অন হলো, তারপর আইসিটাকে কাজ করানোর জন্য যে এখন আমার সব রিকোয়ারমেন্ট কমপ্লিট, এখন তুমি কাজ করো, সেই যে কমান্ডটা আসবে, সেই কমান্ডটা আসবে কি লাইনের মাধ্যমে? এনাবল লাইন। এই যে এনাবল লাইনটা, এই 6 পিনের আইসি, বাট এইখানে একটা জিনিস দেখেন, এইখানে এই একটা লাইনই দুই ভাগে বিভক্ত হয়েছে। কারণ কি? এই একটা লাইনই দুই ভাগে বিভক্ত হওয়ার কারণ হচ্ছে ডিসপ্লে পিডব্লিউএম এবং এলসিডি সিএবিসি। একটা লাইন আসছে
ডিরেক্টলি সিপিইউ থেকে একটা লাইন আসছে এখানে পাওয়ার আইসি থেকে, দুইটা লাইন দুই জায়গা থেকে আসছে। অনেক ফোনে দেখবেন যে এই দুইটা লাইনই না, একটা লাইনই, একটা লাইন আসছে পাওয়ার আইসি থেকে এবং আইসে কোথায় গেছে এলসিডি কানেক্টরে, এলসিডি কানেক্টর থেকে আবার ডিরেক্টলি আইসির ভিতরে এসে ঢুকছে। এরকমটা হতে পারে, অনেক ফোনে এরকম থাকে, অনেক ফোনে হচ্ছে ডিরেক্টলি সিপিইউর মধ্যে থাকে, আবার অনেক ফোনে এই এনাবেল লাইনেরই দুইটা সেকশন থাকে, একটা যায় সিপিইউতে একটা যায় পাওয়ার আইসিতে। মানে পাওয়ার আইসি থেকে একটা থেকে 1.8 ভোল্ট আসে সিপিইউর কমান্ড অনুযায়ী, আবার সিপিইউ থেকে আসে সিগন্যাল যে অন হও বা অফ হও, সেটার উপর ডিপেন্ড করে আইসিটা কাজ করে। আর এলসিডি ক্যাথোড এবং এলসিডি ক্যাথোড যে লাইনটা, সেই লাইনটার আইসির মধ্যে দেওয়া আছে কিন্তু দেখেন এফবি ফিডব্যাক, এই লাইনটা কত ভোল্টেজে কাজ করতেছে সেইটা ডিপেন্ড করে হচ্ছে ক্যাথোড লাইনের উপরে। এবং এই লাইনে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরের এই পাশে এক প্রান্ত, এই পাশে এক প্রান্ত, এই পাশের প্রান্ত হচ্ছে এলসিডি কানেক্টরের সাথে কানেক্টেড, আর এই পাশের প্রান্তটা আইসির সাথে কানেক্টেড টু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই রেজিস্টরের এই সাইড গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এই রেজিস্টরের ফলে হোক সে 0 ohms, বাট আপনারা এখানে একটা ভ্যালু পাবেন। ভ্যালুটা যদি 0.55ও যদি হয় অথবা 0.00005 সেটাও যদি হয় তাহলে এই লাইনটা ঠিক আছে, কিন্তু ডিরেক্টলি কখনো এই লাইনটা গ্রাউন্ড পাবেন না, গ্রাউন্ড হওয়া চাই না। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমরা এই লাইনে হচ্ছে 0 দেখি, ওটা আপনার মিটারের ভেরিয়েশন। আপনার কাছে সস্তা মিটার আছে এবং হচ্ছে খুব কম দামি মিটার আছে, ওই কম দামি মিটারে অ্যাকুরেসি এত ভালো না, ওখানে যে 0 গুলো দেখাচ্ছে ওর পরে একটা 5 বা 10 এরকম একটা ভ্যালু আসার কথা ছিল, কিন্তু সেটা আপনার কম দামি মিটার হওয়ার কারণে ওখানে আসে নাই। বাট অ্যাকুরেসি ভালো এই ধরনের মিটারে এই ভ্যালুটা আসবে 0.0005 অথবা 0.00010, এরকম একটা ভ্যালু কিন্তু এখানে আসবে এবং আসা চাই, তখনই এই লাইনটা ঠিক আছে। যদি এই লাইনটা ডিরেক্টলি গ্রাউন্ড দেখায় তাহলে এই গ্রাউন্ডটা তো এই গ্রাউন্ড থেকেও পেতে পারে। আপনি এই ক্যাথোড লাইনটাকে যদি কেটে যায়, এই ক্যাথোড লাইনে কোনো ভ্যালু পাচ্ছে না, তখন এই ক্যাথোড লাইনটাকে অনেকে কি করে ডিরেক্টলি এলসিডি কানেক্টর থেকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেয়, তখন কিন্তু আর কাজ করবে না। যেমন আমি যদি এখান থেকে একটু দেখি, এখান থেকে যদি একটু দেখি যে আমার এলসিডি লাইট, এই যে এলসিডি লাইট, তাহলে এলসিডি লাইট 6 পিনের যদি হচ্ছে এলসিডি আইসি হয়, লাইট আইসি হয়, তাহলে কয়েকটা লাইন এলসিডি কানেক্টরে যাবে ভাই? 3টা। 3টা কি কি? পিডব্লিউএম, পিডব্লিউএম আউট, পিডব্লিউএম আউটটা ডিরেক্টলি কোথা থেকে আমরা দেখছিলাম 6 পিনের আইসিতে এই লাইনটা দুই ভাগে বিভক্ত হয়েছে দেখছিলাম, ইএন লেখা ছিল এই লাইনটার নাম। ইএন লাইনটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা গেছে কোথায়, একটা নাম হয়েছে সিএবিসি আর একটা নাম হয়েছে পিডব্লিউএম আউট। পিডব্লিউএম আউট যে লাইনটা সেটা ডিরেক্টলি চলে আসছে কোথায়, এলসিডি কানেক্টরে। এখন এলসিডি কানেক্টরে এসে বলেন 100% এই লাইনে ভোল্টেজ পাওয়া যাবে। এই লাইনে যদি ভোল্টেজ না থাকে আইসি কাজ করবে না জীবনেও। এই লাইনে একটা ভোল্টেজ পাবেন, সেই ভোল্টেজের ভ্যালু হবে 1.8 ভোল্ট, বাট আপনি 1.8 ভোল্ট ডিরেক্টলি এখানে পাবেন না। 1.8 ভোল্ট কখন পাবেন, যখন এই লাইনটা হাই ব্রাইটনেস, একদম আপনার এলসিডিটা হাই ব্রাইটনেসে চলে আসে, তখন আপনি 1.8 ভোল্ট 1.6 ভোল্ট পর্যন্ত পাবেন। বাট এর আগে আপনি পাবেন 0.6 ভোল্ট, 0.9 ভোল্ট, 0.8 ভোল্ট, 1 ভোল্ট, 1.2 ভোল্ট, এরকম করে পাবেন। কেন পাবেন? আপনার এই লাইনের ভোল্টেজ ভ্যালু যত বেশি হবে, এই ইএন যে লাইনটা আছে এই লাইনের ভোল্টেজ ভ্যালু যত বেশি হবে, এলসিডির ব্রাইটনেস তত বেশি হবে, এই আইসি তত বেশি স্পিডে সুইচিং করবে। কথা বোঝা গেল? যে 1.8 ভোল্ট ডিরেক্টলি এক্স্যাক্টলি ওই ভোল্টেজটা 1.8 ভোল্টই সবসময় এখানে থাকবে না, এখানে ভোল্টেজ থাকবে কম বেশি করে, কম বেশি করে। ভোল্টেজ এই লাইনে ভোল্টেজ ভ্যালু যত বেশি থাকবে, পিডব্লিউএম বা সিএবিসি লাইনে ভোল্টেজ ভ্যালু যত বেশি থাকবে, এই আইসি তত স্পিডে সুইচিং করবে এবং এই কয়েলের মধ্যে দিয়ে তত বেশি ভোল্টেজ এই এলসিডি কানেক্টরে যাবে, এই অ্যানোডের মাধ্যমে এই এলসিডি কানেক্টরে যাবে। তো আমরা একটা জিনিস এখানে দেখি, আমরা এই যে সেকশনটাকে একটা জোনজাত সেকশন হিসেবে দেখতেছি না, এখন এত কিছু লাগানো আছে। এরকম যদি থাকে ভাই, ফার্স্ট আপনার যে কাজটা হবে, আপনার কাছে যদি বর্ণীয় ডায়াগ্রাম থাকে, বর্ণীয় ডায়াগ্রাম থাকে
তাহলে এইভাবেই তো উল্লেখ করা হবে, এখানে হার্ডওয়্যার সলিউশনে এইভাবেই লেখা থাকবে। হার্ডওয়্যার সলিউশন কখনোই আমার কমপ্লিট কোনো সলিউশন না, অল্প একটু দেওয়া থাকে আর বাকিটা কি করতে হয় বুঝে নিতে হয়। অল্প একটু দেওয়া থাকে বা কয়েকটা লাইন ইন্ডিকেট করা থাকে যে এই লাইনগুলো এইদিকে গেছে, তো সেটা তো আমি বিট ম্যাপ দিয়েও দেখতে পারি, অসুবিধা নেই। কিন্তু আমার জানতে হবে যে সেকশনটা কিভাবে কাজ করে বা এই লাইট আইসিটা কিভাবে কাজ করে। দেখেন এই লাইট আইসিটা হচ্ছে 6 পিনের, 3 পিন 3 পিন 6 পিন, দেখা যাচ্ছে ভাই স্পষ্ট? জি তাহলে ভাইয়া, প্রশ্ন ছিল, করেন। মানে এলইডি ক্যাথোড লাইনের মধ্যে আমরা কত জিআর ভ্যালু পাইলে আমি এটা মিস করে ফেলছি আগে ভাইজান, আমি ও আচ্ছা, তাহলে আমি আপনাকে আবার রিপিট করি। শুনতে পারি না। আপনি একটা জিআর ভ্যালু এই লাইনের ভিতরে পাবেন, একটা জিআর ভ্যালু এই লাইনের ভিতরে পাবেন, সেই জিআর ভ্যালুটা 0.0005 বা 0.0008, মানে 5-এর উপর থেকে 10 পর্যন্ত এরকম একটা জিআর ভ্যালু আপনি পাবেন এখানে। হ্যাঁ, যেমন একটা লাইনে একটা, আচ্ছা একটা আইসির যে কোনো একটা পজিটিভ লাইনে আপনি কত জিআর ভ্যালু আশা করেন? 300 থেকে 450 এরকম একটা জিআর ভ্যালু পেলে সেটা আমরা হচ্ছে আদর্শ মনে করি, তাই না? এখন সেটা হচ্ছে রিভার্স মুডে যদি মেজারমেন্ট করি, মানে মিটারের কালা যে তারটা আছে সেটাকে যদি হচ্ছে আমরা আইসির যে কোনো একটা পজিটিভ পিনের সাথে ধরি আর লালটাকে যদি আমরা গ্রাউন্ডে টাচ করি, তখন একটা জিআর ভ্যালু আসবে। সেই জিআর ভ্যালুটার ভ্যালু হবে 300 থেকে 450 বা 480 এরকম। এই জিআর ভ্যালুটা কিসের জিআর ভ্যালু ভাই? একটা ডায়োডের, একটা ডায়োড, একটা রেগুলার ডায়োড যদি আপনি হচ্ছে মেজারমেন্ট করেন, কোনো আইসির সাথে কানেক্টেড না, কোনো কিছুই না, আপনি একটা ডায়োড খুলবেন, খুলে আপনার টেবিলের উপর রাখবেন, রেখে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে আপনি মিটারের কাঁটা যদি ধরেন, তাহলে 350 থেকে বা 300 থেকে 450 পর্যন্ত একটা জিআর ভ্যালু পাবেন। তাহলে এক ডায়োডের মাধ্যমে তৈরি হয় মসফেট অথবা ট্রানজিস্টর, এরকম মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর একত্রিত করে তৈরি হয় একটা আইসি। তাহলে এগুলো কি আইসি না? তা আইসির একটা পিনের জিআর ভ্যালু বের হয় একটা ডায়োডের জিআর ভ্যালু যা থাকে তাই। একটা ডায়োডের জিআর, একটা পজিটিভ লাইনের জিআর ভ্যালু যদি হয় 350, আপনার মিটার কিরকম থাকে? মিটার থাকে না এরকম 0.0000 এরকম থাকে না? তো এটাকে যদি আপনি ডায়োড মুডে মেজারমেন্ট করেন, এটার মুড সিলেক্ট করা আছে ডায়োড, মিটারের মুড সিলেক্ট করা আছে ডায়োড, তখন আপনি এই ধরেন এই 6 পিনের যে লাইট আইসি আছে, এই লাইট আইসির এলসিডি অ্যানোড, এই এলসিডি অ্যানোড এই পিনটাকে আপনি মেজারমেন্ট করবেন এইখানে, অথবা আইসির এখানে যদি মেজারমেন্ট করেন, এই যে এই পিনে যদি মেজারমেন্ট করেন অথবা আইসির এই পিনে যদি মেজারমেন্ট করেন, তাহলে এখান থেকে একটা ডায়োড ভ্যালু পাবেন। সেই ডায়োড ভ্যালুটা হতে পারে 0.350, মানে এই উপরে যে 00 গুলো যখন ছিল তখন হচ্ছে আপনি মেজারমেন্ট করতেছেন না, আপনি যখন মেজারমেন্ট করতেছেন তখন আসছে কি 0.350, এটা হচ্ছে অ্যানোড লাইনে। যখন আপনি ক্যাথোড লাইনটা মেজারমেন্ট করলেন তখন এরকম আসতে পারে 0.005। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আচ্ছা, যদি এরকম আসে, আসার পরে তাহলে আপনি মনে করবেন যে লাইনটা কমপ্লিটলি ওকে। যদি আপনি ধরেন মুখস্থ আপনার মতো করে এই যে এলসিডি ক্যাথোড যে লাইনটা আছে, এই ক্যাথোড লাইনটাকে আপনি ডিরেক্টলি ধরে গ্রাউন্ড করে দিলেন, যে এটা তো গ্রাউন্ডই, এখানে তো দিলে 00 আসে, তাহলে মানে আপনি ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলেন, এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট, এই লাইনের কোনো জিআর ভ্যালু পেলেন না, এই লাইনটা কাটা, তখন আপনি এই লাইনটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলেন, আপনার লাইট জ্বলবে না। কেন জ্বলবে না? এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে ফিডব্যাক। এলসিডি ক্যাথোড যে লাইনটা আছে এটা ফিডব্যাক। কার ফিডব্যাক? এই অ্যানোড লাইনের ফিডব্যাক, এই এলসিডি অ্যানোড লাইনের ফিডব্যাক। এই এলসিডি অ্যানোড লাইন যদি ক্যাথোড থেকে ফিডব্যাকটা না পায়, এই ফিডব্যাকটা কে চায়? এই লাইট আইসি, লাইট আইসি চায় ফিডব্যাকটা, যে এই যে আমি সুইচিং করে এখানে যে ভোল্টেজটা আমি হচ্ছে এলসিডি জ্বলার জন্য যে পাঠাইলাম, সেই এলসিডিটা কত ব্রাইটনেস জ্বলতেছে, ব্রাইটনেস এখন কিরকম আছে, হ্যাঁ ব্রাইটনেস বেশি আছে কম আছে, হ্যাঁ অথবা লাইট জ্বলতেছে কিনা, সেই ফিডব্যাকটাই হচ্ছে এই ক্যাথোড লাইনের মাধ্যমে এই আইসি নেয়। এবং যদি লাইট আপনি কমান্ড দিলেন অথবা অ্যাডাপটিভ ব্রাইটনেস অ্যাডজাস্ট করা আছে,
অ্যাডাপটিভ ব্রাইটনেস যদি অ্যাডজাস্ট করা থাকে তখন যেটা হবে যে সফটওয়্যার অটোমেটিকলি আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করে, অন্ধকার এবং আলোর উপর ডিপেন্ড করে কম বেশি করাবে। তো কম যখন হচ্ছে করতেছে তখন হচ্ছে এই ক্যাথোড লাইনের মাধ্যমে এই আইসি ফিডব্যাক নেবে যে এলসিডি আলো কম, তার মানে সুইচিং কম হলেও চলবে। যখন এই লাইনের মাধ্যমে ফিডব্যাক নিবে যে এলসিডি খুব হাই স্পিডে জ্বলতেছে, তখন এই লাইনের মাধ্যমে ফিডব্যাক নিবে যে আমার বেশি পরিমাণ সুইচিং করতে হবে, কেন ওখানে ভোল্টেজ বেশি লাগবে। তা আপনি যদি এই লাইনটাকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে দেন, তাহলে এই গ্রাউন্ড তো একই গ্রাউন্ড, বাট এই লাইন কাজ করবে না। কাজ করবে না কেন? এখানে এই লাইনের সাথে 0 ওহমসের একটা রেজিস্টর, এই লাইনের সাথে 0 ওহমসের একটা রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করা আছে। এই যে দেখেন, এই যে এলসিডি ক্যাথোড লাইনটা 0 ওহমসের একটা রেজিস্টরের মাধ্যমে কি করা আছে? গ্রাউন্ড করা আছে। এই রেজিস্টরটা থাকা চাই ভাই। এই রেজিস্টর থাকবে না, লাইট জ্বলবে না। সব ঠিক আছে, লাইট জ্বলবে না। এই একটা কারণ। আর একটা কারণ কি হতে পারে? ধরেন এই যে কয়েলটা আছে, এই কয়েলটা কি কয়েল? বাক কয়েল না বুস্ট কয়েল? বুস্ট কয়েল। বুস্ট কয়েলের ভিতরে তার থাকে মোটা মোটা তার থাকে, এরকম করে মোটা মোটা তার পেঁচানো থাকে এবং খুব কম পরিমাণ প্যাচ থাকে, বেশি না। এবং বাক কয়েলের ভিতরে তার থাকে হচ্ছে চিকন, এরকম চিকন তার থাকে এবং প্যাচের সংখ্যা প্রচুর পরিমাণে থাকে, প্রচুর প্যাচের এরকম থাকে। আপনারা ভাঙিয়ে দেখেন, এই কয়েলটা ভাঙবেন আর পাওয়ার আইসির পাশ থেকে একটা কয়েল ভাঙবেন, ভাঙলে দুইটা কয়েলের ভিতরে তারের যে হচ্ছে থিকনেস, মোটা বা চিকন, সেটা আপনারা দেখবেন এবং এইটাতে কি পরিমাণ পেঁচানো, ওইটাতে কি পরিমাণ পেঁচানো কয়েল, সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন এইটার ভিতরে যে মোটা তার আছে, ধরেন ভোল্টেজ বা বেশি বেশি কাজ করার কারণে এই কয়েল এই পরিমাণ নষ্ট হয়ে গেছে, এই জায়গাটুকু নষ্ট মানে কি শর্ট হয়ে গেছে, এরকম এই প্যাচগুলো নাই, প্যাচগুলো একে অপরের সাথে মিলে গেছে। মিলে যাওয়ার পরে এইটুকু ভালো আছে, তখন এইখান থেকে যে সুইচিং হয়ে এই ক্যাপাসিটি, এই কয়েল যে কি হলো, বাক কয়েল। বাক কয়েলের কাজ কি? ছোট ভোল্টেজকে বাড়াই দেয়া, ছোট ভোল্টেজকে বাড়াই দেয়া বা বুস্ট করা, ভোল্টেজকে বুস্ট করা। সেই বুস্ট একটু কয়েল যদি খালি থাকে, একটু কয়েলে যেই পরিমাণ বুস্ট করবে, তাতে আপনার এই লাইন দিয়ে যে ভোল্টেজটা আউট হবে ডায়োডের মধ্যে দিয়ে, সেই ভোল্টেজটা এলসিডি জ্বলার জন্য যথেষ্ট না। তখন দেখবেন এখানে 3.7 ভোল্ট আপনারা পাবেন, এই আইসির সবকিছুই ঠিক আছে, সিগন্যালও এখানে হচ্ছে 3 ভোল্ট, 0.3 ভোল্ট, 0.4 ভোল্ট, এরকম একটা ভোল্টেজ এখানে আসতে পারে, বাট কিন্তু তারপর হচ্ছে লাইট জ্বলতেছে না। তখন মাঝে মাঝে অনেকে কি হয়, এই কয়েলটা চেঞ্জ করে দেয়, লাইট জ্বলতেছে। কিন্তু আপনি চেঞ্জ করলেন, কয়েল তো ভালো, এখানে ধরলে মিটার আর এখানে ধরলে বার্জার মোডে বিপ করে একটা আওয়াজ হবে, বিপ করে একটা আওয়াজ হবে, কিন্তু সেই আওয়াজটা ঠিক আছে, এটা তো শর্ট হয়ে গেছে কয়েলের অনেকখানি, যার জন্য হচ্ছে একটু কয়েল ভালো আছে, যার জন্য একটু কয়েলে যেই পরিমাণ হচ্ছে সুইচিং করতে পারে, সেই সুইচিংটা এই লাইনের জন্য যে ভোল্টেজ লাগবে, সেই লাইনের জন্য ভোল্টেজটা এনাফ না। তো আমি এই লাইনটাকে আরেকবার রিপিট করি। এই আমার 6 পিনের আইসি, এই আইসির ফার্স্ট চাহিদা হচ্ছে বিপিএস পাওয়ার। এই বিপিএস পাওয়ারটা কোথেকে আসছে? এটা কি চার্জিং আইসি না? চার্জিং আইসির এই যে বিপিএস কয়েল আমরা যেটাকে বলি, সেই বিপিএস কয়েল থেকে ডিরেক্টলি কোথায় চলে গেছে? ডিরেক্টলি এই লাইনটা এসে এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, অনেক জায়গায় এখানে রেজিস্টর দেওয়া থাকে, এখানে যে কয়েলটা আছে এটা 0 ওহমসের কয়েল। আর যদি এখানে রেজিস্টর লাগানো থাকে, তাহলে এটা 0 ওহমসের একটা রেজিস্টর থাকবে। এই রেজিস্টরটা হয়ে, আপনারা এইদিকে তাকাইয়েন না, এই রেজিস্টরটা হয়ে প্রথমে এই একটা ক্যাপাসিটর হয়ে ডিরেক্টলি এই আইসির 6 নাম্বার পিন, 6 পিনের লাইট আইসির 6 নাম্বার পিনে ডিরেক্টলি কি হলো? বিপিএস পাওয়ার ইন হলো। আর এই বিপিএস পাওয়ারেরই আর একটা লাইন ডিরেক্টলি এই কয়েলের মধ্যে থেকে ঘুরে এখানে এসে এই ডায়োড পর্যন্ত টাচ হলো। টাচ হওয়ার সাথে সাথে আইসির আবার 4 নাম্বার পিনে চলে গেল। তাহলে এই পিনটা হচ্ছে বি ইন, ভোল্টেজ ইন, কার জন্য? এই 6 পিনের লাইট আইসির জন্য। আর এই 4 নাম্বার পিন হচ্ছে ভোল্টেজ আউট, কার জন্য? এলসিডি লাইটের জন্য। এই 4 নাম্বার পিন থেকে ভোল্টেজ কি হয়? আউট হয়। এবং এই 5 নাম্বার পিন হচ্ছে এই আইসিকে কমান্ড দেয় যে তুমি হচ্ছে কাজ করো, তুমি এখন হচ্ছে এত পরিমাণ ভোল্টেজ আউটপুট করো, বা তুমি এত স্পিডে সুইচিং হও, যত স্পিডে সুইচিং হবে তত বেশি কি হবে? ফ্রিকোয়েন্সি এখানে আসবে, আসার পরে এই ডায়োড কি করবে? সেই ফ্রিকোয়েন্সিগুলোকে ক্যাপচার করবে,
কোন ফ্রিকোয়েন্সি? পজিটিভ। পজিটিভ ভোল্টেজগুলো এটার ভিতরে নিবে এবং নেগেটিভগুলোকে এখানে গার্ড করে আটকাই দিবে। কেন নেগেটিভগুলোকে গার্ড করে আটকাই দিবে? যেহেতু আমরা জানি ডায়োড পজিটিভ ভোল্টেজে অন হয়, নেগেটিভ ভোল্টেজে ডায়োড কি থাকে? অফ মোডে থাকে। তো এরপর পজিটিভ ভোল্টেজগুলোকে এই ক্যাপাসিটরকে দেবে এবং এই ক্যাপাসিটর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যাপাসিটর। মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর থাকতেই হবে রে ভাই। এবং এটার ভ্যালু কত? 50 ভোল্ট। আমরা স্কেমেটিক ডায়াগ্রামের ভিতরে দেখছি যে এই 50 ভোল্টের যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরের সাথে আরো অনেকগুলো ক্যাপাসিটর এখানে কানেক্টেড, বাট এগুলো নাই, এগুলো বোর্ডে হচ্ছে এমসি, একটাই মাত্র ক্যাপাসিটর দেওয়া আছে। এবং লাইট সেকশনে এই ক্যাপাসিটরটাই থাকতে হবে 50 ভোল্ট। এখন আপনি এই সাইজ দেখে এদিক থেকে একটা ক্যাপাসিটর ধরে এনে বসাই দিলেন, আপনার লাইট কাজ করবে না, কারণ এর ভোল্টেজ ভ্যালু আর ভোল্টেজ ভ্যালু এক নাও হতে পারে। এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, দেখা গেছে এর মান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, তাহলে ভ্যালু অ্যাডজাস্ট হবে না, আপনার লাইটও জ্বলবে না। তো সার সংক্ষেপে আমি একটা কথা বলি, মোস্ট ইম্পর্টেন্ট আজকে যে জিনিসটা সেটা হচ্ছে লাইট আইসি থেকে কয়টা লাইন আমার হচ্ছে এলসিডি কানেক্টরে যায়? 3টা লাইন। কি কি? পিডব্লিউএম। এই 3টা জিনিস কোথায় যায়? এলসিডি কানেক্টরে যায়। এবং অনেক ফোনে আমরা আবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, যেমন আমি যদি চিন্তা করি যে ভিভো একটা ফোনের কথা যদি চিন্তা করি, সবার পরিচিত ফোন, ভিভো Y17 এলসিডি লাইট। এটা যদি আমরা একটু দেখি, এই যে লাইট আইসি না 6 পিনের লাইট আইসি, এই লাইট আইসির ফার্স্ট আমরা একটু প্রথম থেকে দেখি আবার। এটা চার্জিং আইসি, এই চার্জিং আইসি থেকে বিপিএস পাওয়ার গিয়ে কোথায় ঢুকছে? এই 6 পিনের লাইট আইসির ভিতরে ঢুকছে। এই যে বিপিএস পাওয়ার গিয়ে কোথায় থেকে গিয়ে এই যে এখানে ঢুকছে। ঢোকার পরে এরপর 4 নাম্বার পিন, তাহলে এটা 6 নাম্বার পিন, আর এই হচ্ছে ডট, এই যে ডট সিম্বল দেওয়া, তাহলে ডট হিসাবে আমি যে কাউন্টিং আপনাদেরকে শিখাইছি সেই কাউন্টিং অনুযায়ী এই ডট পয়েন্ট যেখানে থাকবে সেখান থেকে 1 নাম্বার পিন, তাই না? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার পিন, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। এই লাইট আইসির ক্ষেত্রে হরেক রকম লাইট আইসির ক্ষেত্রে 6 পিনের আপনারা এই জিনিসটা মনে রাখবেন। এই ডট সিম্বল দেওয়া আছে না, যেই সাইডে বা যেই কোনায় ডট সিম্বল দেওয়া থাকবে এখান থেকে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তারপরে নিচে, তারপরে সোজাসুজি উপরে আসবেন না, নিচে এটা 4, এটা 5, এটা 6। তাহলে এরকম যদি হয়, আপনার কাছে স্কেমেটিক নাই, কোনো ডায়াগ্রাম নাই, এই সিম্বলটা যদি থাকে আপনি এখান থেকে এটাকে মনে করবেন এটার 1 নাম্বার। তো 1 নাম্বারের সাথে কানেক্টেড আছে কি? ক্যাথোড। তাহলে 1 নাম্বার পিনে আপনি জিআর ভ্যালু কত পাইতে পারেন? 0.0000 তারপর একটা ভ্যালু এরকম পাবেন। 2 নাম্বার পিন গ্রাউন্ড, 3 নাম্বার পিন হয় এনসি না হয় গ্রাউন্ড, ঠিক আছে? হয় এনসি না হয় গ্রাউন্ড। এবং আপনি সবসময় খেয়াল রাখবেন 1 নাম্বার পিনের সাথে একটা কি থাকবে? রেজিস্টর থাকবে, 0 ওহমসের একটা রেজিস্টর থাকবেই এবং থাকতেই হবে। এরপর 4 নাম্বার পিন কি আপনার এই লাইট আইসির জন্য? ভোল্টেজ আউট, এলসিডির জন্য ভোল্টেজ আউটপুট। 4 নাম্বার পিন হচ্ছে আউটপুট। তাহলে 6 নাম্বার পিন হচ্ছে ইনপুট। 6 নাম্বার পিন হচ্ছে এই আইসি চলার জন্য অপারেটিং ভোল্টেজ ইনপুট, এবং 4 নাম্বার পিন হচ্ছে আউটপুট। মাঝখানে থাকলো একটা পিন, সেটা কয় নাম্বার পিন? 5 নাম্বার, তাই না? 5 নাম্বার পিনে হচ্ছে কি আসবে? পিডব্লিউএম। এবং এটা কোত্থেকে আসবে? এলসিডি থেকে। এখন এলসিডি কানেক্টেড নাই, এখানে একটা কথা একটু আপনারা মনে রাখেন, স্পষ্টভাবে মনে রাখেন, যেই সমস্ত লাইট আইসিতে
যেই সমস্ত লাইট আইসিতে পিডাব্লিউএম এলসিডি কানেক্টরের সাথে কানেক্টেড, সেই লাইট আইসিতে যদি আপনারা ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে যান এই 5 নাম্বার পিনের, তাহলে অবশ্যই এলসিডি কানেক্ট করে তারপর মেজারমেন্ট করতে হবে। কেন? এই পিডাব্লিউএম এর সাথে আর কে কানেক্টেড আছে? এলসিডি সিএবিসি। এলসিডি সিএবিসি কোত্থেকে আসছে এইটাই আমরা দেখি। এই লাইনটা কিভাবে কমপ্লিট হলো একটু খেয়াল করেন। VIO 1.8 ভোল্ট। তো এই VIO 1.8 ভোল্ট কোথা থেকে আসছে? পাওয়ার আইসি থেকে। তো পাওয়ার আইসি থেকে, তাহলে বিষয়টা হবে এরকম। এটা কয় নাম্বার পিনে দেখলাম এলসিডির? এই দিক থেকে যদি চিন্তা করি 1 2 3 4, 4 নাম্বার পিন। ভাই এখানে একটু খেয়াল করি, এটা এখানে অনেক কিছু বোঝার আছে। এই 1 2 3 এই 4, এই 4 নাম্বার পিনে 1.8 ভোল্ট আসবে। কোথা থেকে আসবে? পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট আসবে এখানে পাওয়ার আইসি থেকে। এই ভোল্টেজটা কখন আসবে? যখন আপনি এলসিডি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এই ভোল্টেজটা কোথায় চলে যাবে? এলসিডির ভিতরে। এলসিডির ভিতরে চলে গিয়ে এই লাইনটা এলসিডির ভিতরে গিয়ে একটা সার্কিটকে অন করবে। সেই সার্কিটটা হচ্ছে এই লাইনের সাথে কানেক্টেড। বোঝা গেছে ভাই? এইটা যদি এলসিডি হয়, এলসিডি যখনই কানেক্ট করবেন তখন এই 1.8 ভোল্ট এই পিডাব্লিউএম এই লাইনের সাথে কানেক্টেড হয়ে যাবে, এই লাইট আইসির 5 নাম্বার পিনের সাথে। কনসেপ্ট ক্লিয়ার? তখন কি এই 1.8 ভোল্টেজটা কি আমরা যে আইসি যে দেখাচ্ছে ওখানে কি 1.8 আমরা পাবো না, 1.8 ভোল্ট 6 পিন আইসির জন্য এই আইসিটা বিভিন্নভাবে ডিজাইন করা হয়। দেখেন, যদি পিডাব্লিউএম এইটার আর একটু ভালো বিশ্লেষণ আপনাদেরকে দিতে পারি। এইটা তো লাইট আইসি, তাই না? এটা তো লাইট আইসি। তো এটা যদি লাইট আইসি হয়, এটা যদি লাইট আইসি হয়, এটার পিডাব্লিউএম, সুইচিং, বিপিএস পাওয়ার, এলইডি ক্যাথোড, আর এটা হচ্ছে গ্রাউন্ড। এই নেট দেওয়া আছে, এই যে গ্রাউন্ড ক্যাপাসিটরের সাথে কানেক্টেড। যদি এরকম হয়, এই পিডাব্লিউএম এ আমরা হচ্ছে ক্লিক করি। পিডাব্লিউএম কোথায় গেছে? বিটম্যাপে দেখাচ্ছে ডিরেক্টলি এলসিডি কানেক্টরে গেছে। তো যদি পিডাব্লিউএম এলসিডি কানেক্টরে গিয়ে থাকে, তাহলে আমরা জানি যে 5 নাম্বার পিন এই আইসিটাকে অন করবে একটা ভোল্টেজের মাধ্যমে। সেই ভোল্টেজের ভ্যালু হবে 1.8 ভোল্ট, এবং সেই ভোল্টেজটা যত বেশি হবে এলসিডির ব্রাইটনেস তত বেশি হবে। মানে এই লাইট আইসি তত বেশি সুইচিং করে ওয়েভ তৈরি করবে, পালস তৈরি করবে। সেই পালসগুলো এই ডায়োডের মাধ্যমে ক্যাপচার হবে এবং এলসিডির মাধ্যমে সেগুলো কি হবে? ফিল্টার স্টেবিলাইজ হবে, এবং তত বেশি ভোল্টেজ কোথায় যাবে? এলসিডি কানেক্টরে যাবে। তাহলে এই 5 নাম্বার পিন কিন্তু ডিরেক্টলি কার সাথে কানেক্টেড? এলসিডি কানেক্টরের সাথে। তাহলে এখানে ভোল্টেজটা আসবে কি করে ভাই? এখানে ভোল্টেজটা আসবে, প্রক্রিয়া হচ্ছে এরকম যে এই এলসিডি কানেক্টরের এই পিন ডিরেক্টলি কার সাথে কানেক্টেড? পাওয়ার আইসির সাথে। পিএম পাওয়ার আইসির সাথে কানেক্টেড। তো পাওয়ার আইসির সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে এই পিনের সাথে এই পিনের কোনো রিলেশন আছে? নাই। এই পিনের সাথে এই পিনের অবশ্যই রিলেশন হতে হবে। 1.8 ভোল্ট এর সাথে রিলেশন হতে হবে। সেই রিলেশনটা হবে এইভাবে যে আপনি এলসিডি যখন কানেক্ট করলেন, তখন 1.8 ভোল্ট প্রথমে এলসিডির ভিতরে প্রবেশ করবে, করে এলসিডির ভিতরে যে সিএবিসি যে সেকশন আছে সেখানে গিয়ে আবার আইসা এর সাথে কানেক্ট হবে এলসিডি কানেক্টরের মাধ্যমে, এলসিডি জ্যাকের মাধ্যমে কানেক্ট হবে। তখনই আপনি এখানে ভোল্টেজ পাবেন, তার আগ পর্যন্ত না। তার মানে আপনার এলসিডি কানেক্ট করে এখানে ভোল্টেজ মেজারমেন্ট করতে হবে। এইটার ক্ষেত্রে নো কোশ্চেন, আমি শেষ করি আগে। এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে এটা কিন্তু দুইভাবে ডিজাইন হয়। আমি এই দেখাইলাম একভাবে, এইটা দেখাইলাম একভাবে। এরপর রেডমি 5A তে যাই।
5A যাওয়ার পরে লাইট, আপনারা দেখেন এখানে 5 নাম্বার পিন এলসিডি কানেক্টরে গেছে। এলসিডি কানেক্টরে 2টা পিন গেছে, শুধু এলসিডি ক্যাথোড 2 পিনে ঢুকছে একসাথে, আর এলসিডি অ্যানোড, আর কোনো লাইন গেছে এখানে যায় নাই। তার মানে এইখানে আবার 5 নাম্বার পিন ডিরেক্টলি পাওয়ার আইসির সাথে কানেক্টেড। তো এই ক্ষেত্রে আপনারা এখানে ভোল্টেজ পাবেন 1.8 ভোল্ট পাবেন। কখন? যখন এখানে এলসিডি কানেক্ট করবেন তখন, তার আগে না। আবার অনেকে কি করে 1.8 ভোল্ট ডিরেক্টলি এখানে এনে দেয়, দেওয়ার পরে একবারের জন্য হচ্ছে লাইটটা ব্লিঙ্কিং করে, জ্বলে, কিন্তু তার একটা লজিক আছে, যে ওই একবারের জন্য ব্লিঙ্কিং কেন হলো, কন্টিনিউয়াসলি লাইট আপনার জ্বলবে না। এখন ওইখানে আমরা দেখলাম এলসিডি কানেক্টর হয়ে ডিরেক্টলি 1.8 ভোল্ট কোথায় আসছে, 5 নাম্বার পিনে আসছে, আর এইখানে ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে কি আসছে, 1.8 ভোল্ট 5 নাম্বার পিনে আসছে। তাহলে এলসিডি এই লাইনের কাজ কি? এই লাইন ডিরেক্টলি এলসিডি কানেক্টরের পাইতে হবে এমন কোন কথা আছে? 5 নাম্বার পিন। আপনারা মনে হয় বুঝেন নাই। এই আইসিটা সুইচিং করবে, সুইচিং করার জন্য এখানে কি লাগবে, 1.8 ভোল্ট লাগবে। এখন এখানে 1.8 ভোল্ট ডিরেক্টলি পাওয়ার আইসি দিয়ে রাখছে, এই আইসি রে, এলসিডি কানেক্টরের সাথে এর কোনো সম্পর্ক নাই। এখানে দেওয়ার পরে এই আইসি যত বেশি হচ্ছে সুইচিং হবে, তত বেশি ভোল্টেজ এখান থেকে এই ডায়োড হয়ে, ক্যাপাসিটর হয়ে কোথায় যাবে, এই কানেক্টরে যাবে, এবং এলসিডি কি পরিমাণ ব্রাইটনেসে জ্বলতেছে সেটার ফিডব্যাক নিবে আবার ক্যাথোড লাইনের মাধ্যমে। এটার সিস্টেম এরকম। তো ডিরেক্টলি আমার এই 5 নাম্বার পিনের চাহিদা হচ্ছে 1.8 ভোল্ট, এখানে ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে আসছে। সেকেন্ড যে পিসিবিটা আছে সেটাই এই 5 নাম্বার পিনে ডিরেক্টলি 1.8 ভোল্ট আসে নাই, সেটা আসছে এলসিডির ভিতর থেকে ঘুরে। প্রথমে পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট এই পিনে আসছে, আসার পরে ডিরেক্টলি এলসিডির ভিতরে চলে গেছে, এলসিডির ভিতরে গিয়ে সেখান থেকে ঘুরে আবার এই পিনের সাথে কানেক্ট হয়েছে। তা 1.8 ভোল্ট এই 5 নাম্বার পিন পাইলো কিনা? পাইছে, তখন এইভাবে কাজ করে। তো আপনার মূল উদ্দেশ্য হচ্ছে এলসিডি থেকে আসলো না ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে আসলো, কোত্থেকে আসলো ওটা আমার দেখার দরকার নাই। আমার দরকার হচ্ছে এই পিনে হচ্ছে ভোল্টেজ লাগবে, সেটা 0.5 ভোল্ট হোক, 0.6 ভোল্ট হোক, 0.8 ভোল্ট হোক, আর 1.8 ভোল্ট হোক। ভোল্টেজ ভ্যালু ম্যাক্সিমাম 1.8 ভোল্ট, কিন্তু 1.8 ভোল্ট এখানে কখনোই একবারে পাবেন না, কম বেশি করে পাবেন, এলসিডির ব্রাইটনেসের উপরে কম বেশি করে পাবেন। এবং এই ক্যাথোড লাইনটা যদি হচ্ছে কেটে যায়, বা এই রেজিস্টার যদি নষ্ট হয়ে যায়, অথবা এই ক্যাথোড লাইন যদি আংশিক কাজ করলে তখন কি হবে, ব্রাইটনেস একটা জায়গায় ফ্রিজ হয়ে থাকবে, ব্রাইটনেস আর নড়বে চড়বে না। আপনারা আজকের ক্লাস শেষে এই লাইট আইসির ভিডিওটা বারবার দেখবেন, দেখার পরে আপনারা যে কাজটা করবেন, কিছু কোশ্চেন রেডি করবেন আমার জন্য। এটা হলো 6 পিন। এরপরের ক্লাসে আমরা 12 পিনের লাইট আইসি দেখব এবং গ্রাফিক্স আইসি দেখব। গ্রাফিক্স আইসিতে আমাদের ক্লাস করতে সময় লাগবে মাত্র 10 থেকে 12 মিনিট। তাহলে লাইট আইসি এবং গ্রাফিক্স আইসি শেষ। এরপর আমরা চলে আসবো এই এলসিডি কানেক্টরে। এলসিডি কানেক্টরে এসে এলসিডির প্রত্যেকটা পিন কোন জায়গা থেকে আসছে এবং এই প্রত্যেকটা পিনের কি কাজ, কোন পিন ড্যামেজ হলে কোন পিন কাজ করবে না, কোন পিনে কত জিআর ভ্যালু থাকবে, কোন পিনে কত ভোল্টেজ ভ্যালু থাকবে, কখন ভোল্টেজটা সেখানে থাকবে, কখন থাকবে না, সেটা আমরা লাইট আইসি এবং হচ্ছে গ্রাফিক্স আইসি দুটো কমপ্লিট করার পরে তারপর আমরা এই কানেক্টরটা ধরবো। ওকে, আজকে আমি হয়তো আর আগাবো না, আমার সকালে অফিস আছে। আপনারা আজকে এই পর্যন্তই থাকেন। এখন কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনি এই 5 নাম্বার পিন এলসিডি কানেক্টর হয়ে আসুক আর 5 নাম্বার পিন ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে এখানে 1.8 ভোল্ট দেওয়া থাক, যেভাবেই দেওয়া থাক আপনার এলসিডি কানেক্ট করতেই হবে
তারপরে হচ্ছে এখানে ভোল্টেজ পাবেন, তার আগে না। এবং এলসিডিটা ভালো থাকতে হবে, হোক এলসিডি ভাঙা, কিন্তু লাইটটা যেন ভিতরে জ্বলে, সেই ধরনের এলসিডি লাগাইতে হবে। লাগানোর পরে আপনি এখানে ভোল্টেজ পাবেন, তার আগে ভোল্টেজ পাবেন না। তাহলে আমরা যদি হচ্ছে এক নজরে ট্রাভেল শুট করতে যাই, এক নজরে এখন আমাদের হচ্ছে ধরেন লাইট জ্বলে না, আমরা ফার্স্ট কি করব? আমরা ফার্স্ট কয় নাম্বার পিন? 6 নাম্বার। এই কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই, একটু মনে রাখেন। ডট পয়েন্ট কোথায়? এখানে। এই ডট পয়েন্টকে কি বলে? নোস্কার পয়েন্ট অথবা আইসি ডট পয়েন্ট। 6 পিন, যেহেতু এটা লেগ আইসি, ডট পয়েন্ট যেখান থেকে থাকবে সেখান থেকে 1 নাম্বার পিন শুরু। এবং ডট লেগ আইসি কিভাবে কাউন্টিং হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। কিভাবে কাউন্টিং হয়? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীত দিকে। ঘড়ির কাঁটা যদি এরকম থাকতো তাহলে এদিক থেকে ঘুরে আসতো না এরকম? ঘড়ির কাঁটা ঘড়ি কিরকম? এখান থেকে শুরু হয়ে এইরকম করে রাউন্ড হয়ে আসে। বাট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে ঘড়ির উল্টা এইভাবে যাবে, ঠিক আছে? তো ঘড়ির উল্টা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ডট পয়েন্ট যেখানে আছে সেখানে 1 নাম্বার পিন, 1 নাম্বার পিনের সাথে কে কানেক্টেড? এলসিডি ক্যাথোড। এলসিডি ক্যাথোড। জিআর ভ্যালু কত পাবো? 0.005 থেকে 0.8। হ্যাঁ, 3, 4, 5 এরকম একটা জিআর ভ্যালু এখানে পাবো, মানে এখানে একটা জিআর ভ্যালু থাকা চাই। এরপরে 2 নাম্বার পিনে জিআর ভ্যালু কত পাবো? এনসি না, গ্রাউন্ড। 3 নাম্বার পিনে হয় গ্রাউন্ড না হয় এনসি। এনসি হলে কোনো জিআর ভ্যালু পাবো না। 4 নাম্বার পিন কোনটা? এইটা, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু এখান থেকে 1 শুরু হয়েছে, 2, 3, তারপরের পিন নিচ থেকে 4, 5, এই 6। ডট পয়েন্ট যেখানে থাকবে, যেই সাইডে থাকবে তার বিপরীত সাইডে থাকবে 6 নাম্বার পিন, তাই না? তাহলে এই 4 নাম্বার পিনের নাম হচ্ছে সুইচিং। এই 4 নাম্বার পিনই মূলত এই আইসির আউটপুট লাইন। এই 4 নাম্বার পিনে জিআর ভ্যালু তাহলে কত পেতে পারি? 350 ধরলাম। 350। এই 350 কার জিআর ভ্যালু হতে পারে? দুইটা লাইনের, এক বিপিএস পাওয়ারের আর হচ্ছে এই আইসির। এই আইসির এই পিন যদি হচ্ছে ড্রাই থাকে তাও এখানে জিআর ভ্যালু পাবো এই লাইনে। কেন জিআর ভ্যালু পাবো? যেহেতু বিপিএস পাওয়ার এই লাইনের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো এখানে পাবো 350, এখানে আমরা 350 থেকে 400 বা 480 এরকম একটা জিআর ভ্যালু পাবো। 6 নাম্বার পিনেও এরকম একটা জিআর ভ্যালু পাবো। এই পেলাম জিআর ভ্যালু। এরপর যদি ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে যাই তাহলে 6 নাম্বার পিনে ভোল্টেজ কত পাবো? 3.7। যদি এলসিডি লাগানো থাকে এবং হচ্ছে এলসিডি জ্বলন্ত অবস্থায় থাকে তখন আমরা এখানে একটা ভোল্টেজ পাবো 0.6, 0.5, 0.8, 0.9, ডিরেক্টলি 1.8 ভোল্ট আমরা এখানে পাবো না। এবং এই যে সুইচিং যে লাইনটা আছে এই লাইনের এখানে আমরা হাই ভোল্টেজ দেখতে পাবো যদি এলসিডি কানেক্টেড থাকে এবং জ্বলন্ত অবস্থায় থাকে। তখন আমরা এই লাইনে 16 ভোল্ট, 18 ভোল্ট, 20 ভোল্ট, 22 ভোল্ট এরকম একটা ভোল্টেজ এই লাইনে দেখতে পাবো। কেন? সেটা সুইচিং হয়ে এখানে আসছে। যে ওয়েভগুলো আপনাদেরকে একে দেখাইলাম কিভাবে সুইচিং হলো, সেই ভোল্টেজটাই আমরা এখানে দেখতে পাবো। এই ডায়োডের ইনপুটে এবং ডায়োডের আউটপুটে এই ভোল্টেজটা আমরা দেখতে পাবো এখানে। যদি এই আইসি সুইচিং না হয় তাহলে এই লাইনে আমরা বিপিএস পাওয়ার দেখতে পাবো। এই আইসি যদি নাও থাকে বোর্ডের মধ্যে লাগানো, তাও এই লাইনে আমরা 3.7 ভোল্ট দেখতে পাবো, কিন্তু এই 3.7 ভোল্ট দিয়ে আমাদের লাইট জ্বলবে না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এই ভিডিওটা আপনারা বারবার রিপিট করবেন এবং দেখবেন এবং এখান থেকে কোশ্চেন রেডি করবেন। নেক্সট ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমার এই প্রশ্নগুলো করবেন যে ভাই আমি এই জায়গা থেকে বুঝি নাই বা এটা আমাকে আবার রিপিট করে দেন। তাহলে আমি আবার রিপিট করে তারপর হচ্ছে গ্রাফিক্স সেকশনে যাব। গ্রাফিক্স সেকশন কমপ্লিট করার পরে তারপর যাবো এলসিডি কানেক্টরে। তাহলে আমাদের লাইট, গ্রাফিক্স এবং এলসিডি এই তিনটাই একসাথে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং পুরো জিনিসটা প্র্যাকটিক্যাল করে এবার দেখাবো আপনাদেরকে। কোনো প্রবলেম হবে 6 পিনের আইসি পাইলে এরকম করে কমপ্লিট করলে? তো আজকে শেষ করতে পারি? ঠিক আছে ভাই, তাহলে নেক্সট ক্লাস আমাদের হচ্ছে কবে? মঙ্গলবার। এর মধ্যে যদি আমি আরো কোনো ক্লাস ঢুকাই অবশ্যই গ্রুপে নোটিফিকেশন দিব এবং সেই অনুযায়ী আমাদের ক্লাস হবে। কিন্তু এখন থেকে আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউয়াসলি চলবে ইনশাল্লাহ। ঠিক আছে?